হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত মাইক্রোসফটের নতুন একটা সফটওয়্যার মাইক্রোসফট লুপ নিয়ে আলোচনা এটা মূলত আমাদেরকে প্রোডাক্টিভ করার জন্য আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে আরও বেশি প্রোডাক্টিভ হতে পারি, এই জন্য আর কি মূলত এই সফটওয়্যারটা তৈরি করা। সো এই সফটওয়্যার কী আছে, এই সফটওয়্যারটা আমাদের জীবনে কীভাবে হেল্প করতে পারে, কীভাবে আমাদের প্রোডাক্টিভ হতে হেল্প করতে পারে, পুরো বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করবো এবং দেখবো যে এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো দেখা হচ্ছে ইন্টার পর। গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখে সার্চ করবো মাইক্রোসফট লুপ লিখে সার্চ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো মাইক্রোসফটের। সো দেখার পর মাইক্রোসফট এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমি এখানে ক্লিক করলাম গেট স্টার্টেড উইথ লুপ। সো দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস। সো আমার আপাতত নতুন করে ওয়ার্ক স্পেস তৈরি করার দরকার নেই, আমি গেট স্টার্টেড যেটা আছে এটাতেই ক্লিক করলাম। করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের কিছু অলরেডি রেডিমেড পেজ দেখতে পারবেন। সো আমাদের রেডিমেড পেজ দিয়ে কাজ নেই, আমরা নতুন একটা পেজ তৈরি করি। আমি এখানে অ্যাড পেজ, নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পর এখানে আমি একটা আইকন দিয়ে আমরা কি বানাবো, আমরা মূলত টুডু টাইপের কিছু একটা বানাবো। সো এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি আপাতত এটা নিলাম। নেওয়ার পর একটা কাভার চয়েস করতে হবে আমাদের। সো কাভার হিসাবে আমি আপাতত এটাই রাখি। ওকে, দেন আমরা একটা নাম দিই আপাতত। আমি নাম হিসেবে টুডুটা দিলাম। সো দেন বলতেছে স্টার্ট করার জন্য, এটা হচ্ছে আমাদের পেজের নাম, দেখতে পাচ্ছেন টুডু। সো আমরা এবার কীভাবে স্টার্ট করতে পারি, আমরা ধরেন প্রজেক্টের একটা সংক্ষিপ্ত ব্রিফ দিতে পারি। লাইক হচ্ছে আমরা প্রথমত আগে স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর এখানে আমাদের যে মেনু বারগুলো, সেই মেনু বারগুলো চলে আসবে। সো আমি প্রথমত হেডলাইন দিয়ে শুরু করি, হেডলাইন দিলাম। এবার হেডলাইন লিখে আমি হেডলাইন আপাতত হেডলাইনই থাকুক, যেহেতু আমরা ডেমো হিসেবে ব্যবহার করতেছি। তারপর আমরা লরেম ইপসুমের কিছু টেক্সট নিব, যেহেতু আমরা এটা ডেমো হিসেবে ইউজ করতেছি। সো আমাদের রিয়েল টেক্সটের দরকার নেই, আমি লরেন ইপসমের কিছু টেক্সট নেই। অলরাইট, আমি কিছু টেক্সট কপি করে ফেলছি। সো আমি অলরেডি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের হেডলাইন, তারপর এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। সো আমরা একটা স্পেস দিয়ে নিই দেখার সুন্দর সুবিধার্থে। স্পেসের পর চাইলে আমরা এখানে একটা ডিভাইডার দিতেই পারি, ডিভাইডার দিয়ে দিলাম আমরা। সো আমরা নিচে আসি। এবার মনে করেন আমরা প্রজেক্টের পেজের নাম দিলাম, তারপর প্রজেক্টের যে হেডলাইন দিলাম, তারপর কিছু ডিসক্রিপশন দিলাম। ওয়েল দেন আমরা এবার কী করবো, আমরা এবার হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মেইন ফিচার এই সফটওয়্যার, সেই ফিচারগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবো। সো সর্বপ্রথম আমাদের স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ ছাড়া কাজ হবে না। সো তারপর আমি চলে আসি, আমার একটা টাস্ক লিস্টের দরকার। টাস্ক লিস্টটা কি আমি আপনাদের দেখাচ্ছি। ক্লিক করলাম, করার পর এখানে বিভিন্ন ধরনের টাস্ক লিস্ট চলে আসলো। ওয়েল আমি এটা ছোট্ট করে ফেলি, হাইড করে ফেলি। সো টাস্কের নাম দিলাম হচ্ছে ধরেন ইউটিউব থাম্বনেইল থাম্বনেইল ডিজাইন। এবার এই টাস্কটা আমি কার কাছে অ্যাসাইন করতেছি। সো আমি হচ্ছে ধরেন অ্যাসাইন করতেছি হচ্ছে জন উইকের কাছে, জন উইক। সো এখানে চাইলে আপনি পার্সনেরও বসাতে পারেন। লাইক হচ্ছে এখানে আমি যখন ক্লিক করতেছি তখন আমাকে বিভিন্ন পার্সন সাজেস্ট করতেছি, যদিও বা আমার স্পেসে আমি একাই, এই কারণে। সো এখানে আপনি পার্সন হিসেবেও দিতে পারেন, কিংবা যদি মনে করেন পার্সন নাই আপাতত, সেই ক্ষেত্রে আপনি কিছু একটা দিয়ে দিলেন। লাইক হচ্ছে আমি জন উইক দিয়ে দিলাম আপাতত। সো দেন হচ্ছে ডিউ ডেট, আমরা এই কাজটা কবের ভিতর শেষ করতে হবে, ডিউ ডেটটা কোন দিন। সো আমি দিয়ে দিলাম হচ্ছে 2 তারিখ। ওকে, কিংবা এখানে টুডে দেখাচ্ছে, সো আমি দিয়ে দিলাম হচ্ছে 3 তারিখ। তার মানে হচ্ছে এই কাজটা আমার আগামীকালকের ভিতর শেষ করতে হবে। সো আপনি এইভাবে খুব সুন্দরভাবে আপনার একটা টাস্ক লিস্ট তৈরি করে ফেলতে পারেন। যখন আমাদের টাস্ক লিস্টটা কমপ্লিট হবে, সুন্দর করে আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ হয়ে গেছে আমার টাস্ক লিস্টটা। ওকে, দেন আমরা আরও কিছু কাজ করতে পারি, যেরকম হচ্ছে এবার একটু ডিটেলসে কাজ করার চেষ্টা করি। আমরা স্ল্যাশ দিলাম, দেওয়ার পর নিচে আসি, আসার পর হচ্ছে আমরা প্রোগ্রেস ট্র্যাকারটা দিলাম। প্রোগ্রেস ট্র্যাকারের যে কাজ সেটা হচ্ছে মনে করেন আমি সেম ইউটিউব ইউটিউব থাম্বনেইল। ওকে, দেন অ্যাসাইন করব হচ্ছে ধরেন যে কোনো একটা ব্যক্তির কাছে আপনি অ্যাসাইন করে দিলেন। তারপর হচ্ছে অ্যাড অপশনটা হচ্ছে মূলত ট্র্যাকার। সো আমি ক্লিক করি, ক্লিক করার পর কাজটি অলরেডি শুরু হয়েছে না শুরু হয় না, নাকি কমপ্লিট নাকি অফ ট্র্যাকে আছে। সো আমি দিলাম হচ্ছে ইন প্রোগ্রেসে আছে। তারপর হচ্ছে সিলেক্ট ডেট, আমরা ডেট দিয়ে দিই যে কবের ভিতরে শেষ করতে হবে, 5 তারিখের ভিতর শেষ করতে হবে। দেন ব্লকারটা আমাদের আপাতত দরকার নাই, আমি ডিলিট করে ফেললাম। সো এখানে হচ্ছে আমরা দেখেন ওয়ার্ক এরিয়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে মনে করেন কেউ একজন ইউটিউব থাম্বনেইল বানাবে, আরেকজনের কাজ হচ্ছে ভিডিও এডিটিং। তারপর হচ্ছে এখানে আবার তার নামটা অ্যাসাইন করে দেন জন উইক। ওকে, দেন হচ্ছে ওনার কাজটাকে শুরু করছে, ওনার কাজটা আপাতত কমপ্লিট। সো কাজটা শেষ করতে হবে কপের ভিতর, এখানে ক্লিক করলে ডেট দেখাবে। সো ফাইন, আমরা এখান থেকে ডেটটা দিয়ে দিতে পারি।
সো আপনার মনে করেন এই পেজ কি এখানে দুটোই নিতে পারবেন না, আপনি চাইলে এখানে আরও নতুন নতুন পেজ নিতে পারবেন। লাইক যদি ক্লিক নিউতে দেন তাহলে এখানে আরও নতুন নতুন পেজ নিতে পারতেছেন আপনি। দেন এখানে চাইলে কি 4টা র অ্যাড করতে পারবেন, আপনি কিন্তু চাইলে আরও অনেক বেশি অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের র সিলেক্ট করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কলাম, যেটা কলাম সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে যাওয়ার পর চেঞ্জ কলাম টাইপ, তারপর হচ্ছে এখানে ডেট দিতে পারেন, পার্সন দিতে পারেন, ভোটিং সিস্টেমটা দিতে পারেন। সো ভোটিং সিস্টেমটা একটু পরে দিচ্ছি ভোটিং সিস্টেমটাকে দেখানোর জন্য। দেন আমরা হচ্ছে নিচে আসি, আরও নিচে আসার পর আমরা নতুন আরেকটা পেজ নিই যেটাতে আমরা ভোটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি দেখবো। সো নেক্সট আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে ভোটিং সিস্টেম নিয়ে কাজ করতে পারি। এবার ভোটিং সিস্টেমটা কেমন, মনে করেন আমি একটা বিজনেস করবো, এখন আমার বিজনেসের জন্য দরকার ওপিনিয়ন। আমরা কি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবো নাকি আমরা একটা শপিং সেন্টার নিয়ে কাজ করব, এটার জন্য আমি এখন ভোট চাচ্ছি। ভোটের ক্ষেত্রে আমি কী করতে পারি, আমি স্ল্যাশ দিলাম, সেমভাবে যাওয়ার পর এখানে হচ্ছে টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেট, দেন প্রোগ্রেস ট্র্যাকার না, ভোটিং টেবিল যেটা আছে সেটা। ভোটিং টেবিলে আসলাম, আসার পর এখানে আমি লিখি যে আমার আইডিয়াটা কি মূলত। ওয়েল, এক জায়গায় লিখি রিয়েল এস্টেট, আর জায়গায় লিখি হচ্ছে রিয়েল এস্টেটের পাশাপাশি আমরা কী দেবো, শপিং সেন্টার। দেন এটা হচ্ছে প্রোস লিখতে হবে, কনস লিখতে হবে। সো আপাতত আমি প্রোস কনস ডট দিয়ে গেলাম। সো এখানে আপনার চাইলে মন মতো প্রোস কনস লিখে দিতে পারেন যে এটার প্রোসটা কি, রিয়েল এস্টেটের প্রোসটা কি, আর রিয়েল এস্টেটের কনসটা কি। সো আমি আপাতত এটা লিখলাম না, দরকার নাই। সো দেন এবার আমরা এইটা শেয়ার করে মনে করেন অনেকটা দিয়ে দিলাম। এবার আমাদের তাদের ভোট দরকার যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা নিয়ে কাজ করা উচিত। সেই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে ওনারা যদি ক্লিক করে দেয়, দেখেন ক্লিক করলাম, তার মানে হচ্ছে এখানে আমি একটা ভোট দিছি। আবার যদি অন্য কারো কোনোটা ভালো লাগে সেই ক্ষেত্রে ও এখানে একটা ভোট দিতে পারবে। সো এটাই হচ্ছে পুরো সিস্টেমটা আপাতত মাইক্রোসফট লুপটের। আমার মনে হয় এটা খুব বেশি স্টেবল কিংবা খুব বেশি অ্যাট্রাক্টিভ টাইপের ওরা কিছু করতে পারে না। এখানে আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে নোশন। ওরা চাচ্ছিল কিছুটা সামহাও নোশনের মতো করার জন্য, কিন্তু আমার মনে হয় নোশনের কাছে এখনও মাইক্রোসফট লুপ জাস্ট ছোট্ট একটা শিশু। কারণ নোশন দিয়ে আপনি যা যা করতে পারবেন সেটা আনবিলিভেবল। পুরো লাইফটাকে আপনি নোশনে অর্গানাইজ করতে পারবেন, মানে অসাধারণ একটা সফটওয়্যার নোশন। আর নোশনে আমার অলরেডি একটা ভিডিও পাবলিশ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে কিংবা কমেন্ট কোথাও এক জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।